ওকে, সো এই রেকর্ডিংটা হবে লস অফ সিগনিফিকেন্স নিয়ে। ওকে, আল ট্রাই টু কিপ ইট শর্ট। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়ানের একটা অংশ ওভার হিয়ার। সো ইটস এই রাউন্ডিং এররের পর এই যে এখানে 1.5 এ লস অফ সিগনিফিকেন্স। ওকে, আমি আমি ক্লাসে এটা দেখাই নাই, বাট জাস্ট টু কমপ্লিটলি কভার দ্য সিলেবাস আমি সেখানে শর্ট করে দেখা ফেলবো। ওকে, সো হোয়াটস দ্য আইডিয়া? আইডিয়াটা হচ্ছে যে আমরা জানি যে so let me start with machine epsilon. Machine epsilon আমরা জানি যে it's the upper bound of floating point rounding error, right? এটাই তো আমরা বুঝি যে যখন এটা রিয়েল নাম্বারকে ফ্লোটিং পয়েন্টে রিপ্রেজেন্ট করব কম্পিউটারে, the error associated will never be greater than this machine epsilon, ঠিক আছে? দ্যাটস ওকে, সমস্যা নেই। কিন্তু একটু একটু খেয়াল করে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নাম্বারের জন্য, রাইট? একটা নাম্বারকে যখন ডাইরেক্টলি কনভার্ট করি বা রাউন্ড করি, that error will never be greater than machine epsilon, right? So ওই এররটা কি ছিল যে এই যে delta, right? Delta was equal to um, FL of x minus x divided by x. This is always less than machine epsilon. That's fine, ঠিক আছে। কিন্তু কিন্তু আমি যখন এই ধরনের অপারেশন করতে যাব, লেটস সে আমি x মাইনাস ওয়াই যদি করতে চাই, রাইট? ইনিশিয়ালি তো আমার এক্স আর ওয়াইকে ইন্ডিভিজুয়ালি রাউন্ড করে নিতে হবে, রাইট? সো এক্স মাইনাস ওয়াই মানে কি? এক্স মাইনাস ওয়াই যদি আমি কম্পিউটারে করতে চাই, দিস ইমপ্লাইজ হোয়াট আম অ্যাকচুয়ালি ডুইং ইজ এফএল অফ এক্স মাইনাস এফএল অফ ওয়াই, রাইট? কারণ এক্সটাকে আগে কনভার্ট করতে হবে, কনভার্ট করে এফএল অফ এক্স বানাতে হবে, তারপর ওয়াইকে কনভার্ট করে এফএল অফ ওয়াই বানাতে হবে, তারপরে হচ্ছে এই অ্যারিথমেটিকটা করা যাবে, রাইট? এটার সমস্যা হচ্ছে যে এইখান থেকে যে রেজাল্টটা পাই, এখান থেকে যে রেজাল্টটা পাবো, this delta does not necessarily have to be less than machine epsilon, right? Machine epsilon হচ্ছে জাস্ট যখন একটা সিঙ্গেল নাম্বারকে রাউন্ড করব, ওইখানে যে এররটা আছে ওইটার আপার বাউন্ড হবে। কিন্তু যখন দুইটা নাম্বার দিয়ে আমি কোনো একটা অপারেশন করছি, তখন কিন্তু এই যে এররটা থাকবে, রাইট? যে এররটা থাকবে ওইটা কিন্তু নেসেসারিলি এই মেশিন অ্যাপসিলন থেকে ছোট থাকবে না, বড় হতেও পারে, রাইট? দ্যাটস বিকজ অফ ওয়ান রিজন। একটা হচ্ছে মানে একটাই রিজন, যেটা হচ্ছে যে এফএল অফ এক্স আর এফএল অফ ওয়াই, এই দুটোকে আমার কনভার্ট করে নিতে হচ্ছে। দ্যাট মিনস দ্যাট these two are already um, these two already have some error. এখানে এই দুইটা নাম্বারে অলরেডি কিছুটা এরর আছে, যার কারণে আমার এটার রেজাল্টেও হচ্ছে এরর থাকবে, একটা সিগনিফিকেন্ট এরর থাকবে। ওকে, অলরাইট, ফাইন। সো একটু থিওরিতে যাই। আমরা জানি যে এফএল অফ এক্স, we know that FL of x equals to x times 1 plus delta 1. Let's just say delta 1, right? এভাবে বলি x plus delta 1 x, right? Similarly, FL of y equal FL of y হচ্ছে y times 1 plus delta 2 gives me y plus delta 2 y, right? এই দুটো পাওয়া যায়, এটা আমরা পাচ্ছি। ওকে, কোথেকে পাচ্ছি? যদি রাউন্ডিং এররে তোমরা একটু ফিরে যাও, this is simply where I get it from, right? যেখানে যেখানে delta 1 delta 2 হচ্ছে আমার স্কেল ইনভ্যারিয়েন্ট এররটা, রাইট? ফাইন। সো এখন আমি যদি এই x, let's just say x minus y, আমি যদি x minus y করতে চাই, what this means is I'm actually doing FL of x minus FL of y, right? Which is equal to, এখন FL of x আর FL of y জায়গা হচ্ছে আমি ডাইরেক্টলি যে এই রিপ্রেজেন্টেশনটা বসে দিব। So what that means is x plus delta 1x minus y plus delta 2y, right? আর এখানে নেসেসারিলি মানে এখানে মাইনাস ধরছি, দ্যাটস ফাইন, কিন্তু আমরা প্লাসও করতে পারবো। ওকে, সো whatever we do, whether it's either plus or minus, so যদি লেফটে প্লাস মাইনাস লিখি, এই জায়গাটাতেও আমরা প্লাস মাইনাস লিখবো, ঠিক আছে? তাহলে আমি হ্যাঁ, let's just keep this as it is, ঠিক আছে? Let's just keep this as it is. Okay, so
তার মানে কি আমি এই representationটাকে একটু factorize করব. What I can do is I can just write that FL of x plus minus FL of y equals to x plus minus y, right? x plus minus y. এখানে প্লাস মাইনাস কেন, কারণ এখানে এই ওয়াইটা হচ্ছে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, রাইট? এই যে এখানে আমি যেহেতু প্লাস মাইনাস প্লাস ওর মাইনাস আমি যেহেতু এই সিম্বলটা ইউজ করেছি, রাইট? সো এক্স প্লাস ওর মাইনাস ওয়াই টাইমস 1 প্লাস ডেল্টা এক্স, রাইট? ডেল্টা এক্স হচ্ছে পজিটিভ থাকবে, ডেল্টা 1x আর ডেল্টা 2x হচ্ছে পজিটিভ হতে পারে মাইনাসও হতে পারে, মানে ওকে, ডিভাইডেড বাই এক্স প্লাস ওর মাইনাস ওয়াই এখান, ঠিক আছে? সো আমি ফ্যাক্টরাইজ করে এভাবে নিতে পারবো. তোমরা যদি এটা প্লাস দিয়ে করো এই রেপ্রেজেন্টেশনটা পাবা, মাইনাস দিয়ে করলেও এই রেপ্রেজেন্টেশনটা পাবা, ওকে? প্লাস করার সময় মাইনাসটা থাকবে না, আর মাইনাস করার সময় প্লাসটা থাকবে না, ওকে? ইউ ক্যান আমি জাস্ট একটু শর্টকাট করে এভাবে লিখতে পারি, ওকে? সো এইখানে একটু খেয়াল করে দেখো, দিস শুড লুক ভেরি ফ্যামিলিয়ার. কেন? কারণ আমরা এই যে এফএল অফ এক্স এর বা এই এফএল অফ ওয়াই এর দিকে একটু দেখি. এখানে আমার রিপ্রেজেন্টেশনটা কি? আই হ্যাভ মাই অ্যাকচুয়াল ভ্যালিউ, রাইট? এখানে একটা 1 আছে, আর এখানে হচ্ছে একটা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর, রাইট? সো এই ফরম্যাটে কিন্তু আমি এই পুরো রিপ্রেজেন্টেশনটা পাচ্ছি, যেখানে এক্স প্লাস ওর মাইনাস ওয়াই হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালিউ, এখানে একটা 1 আছে, আর এটা হচ্ছে আমার স্কেল ইনভ্যারিয়েন্ট এরর, রাইট? এখানে এই স্কেল ইনভ্যারিয়েন্ট এররটাতে একটু খেয়াল করে দেখো যে আমার আমার যে এই টার্মটা আছে এক্স প্লাস ওর মাইনাস ওয়াই, when x and y are very close to each other, x minus y is very close to 0, right? একটু চিন্তা করে দেখো, যখন x আর y ভ্যালু যখন অনেক কাছাকাছি থাকে, x minus y obviously 0 কাছাকাছি থাকবে. সো এই পুরো টার্মটা যদি 0 কাছাকাছি থাকে, তাহলে আমার পুরো জিনিসটা ইনফিনিটি হয়ে যায় না, রাইট? becomes infinite, right? এই পুরো টার্মটা infinite হয়ে যায়, which shows that when x and y are very close to each other, আমার এখানে অনেক 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 হাই একটা এরর থাকার পসিবিলিটি আছে, okay? So this is what loss of significance is, okay? It's just because of this denominator term, okay? এটা হতে পারে যখন x আর y এর ভ্যালু অনেক কাছাকাছি, ধর ফর এক্সাম্পল 40 and 39.98, এরকম কিছুর জন্য হতে পারে. অথবা যখন অ্যাডিশনের কেসে যখন আমরা মাইনাসটা ইগনোর করি, যখন প্লাস দিয়ে চিন্তা করি, প্লাস এক্স প্লাস ওয়াই সময় হচ্ছে যখন এক্স আর ওয়াই এর ভ্যালু হলো দুটাই 0 কাছাকাছি থাকে, রাইট? তখন হচ্ছে ডিনোমিনেটরটা 0 কাছেই থাকবে, ওকে? ফাইন. সো একটা এক্সাম্পল দিয়ে দেখি, ঠিক আছে? এখানে তো বললাম যে থিওরি ওয়াইজ অনেক অনেক হাই একটা এরর থাকার কথা, but let's take a look at an example, okay? তোমাদের লেকচার নোটস কিছু একটা খুবই ভালো একটা এক্সাম্পল দেওয়া আছে, okay? We'll use this. আমি একটু কপি করে নিই this part. Okay, fine. So এখানে আমার কাজটা হচ্ছে যে I need to evaluate this quadratic equation, ঠিক আছে? x squared minus 56x plus 1 equals to 0, right? এটা obviously ক্যালকুলেটর ইজিলি করে ফেলা যায়, but that's not the point. এখানে আমরা যেটা করতে যাবো হচ্ছে যে রুটগুলো বের করার চেষ্টা করব, but while keeping 4 significant figures, ঠিক আছে? significant figures হচ্ছে যেভাবে কাজ করে হলো, আমরা যেকোনো একটা নাম্বারের প্রথম নন জিরো ডিজিট থেকে কাউন্ট করে শুরু করব until that many significant figures, right? So for example, যদি আমার নাম্বারটা এরকম থাকে 123.446893,
এটাকে যদি আমরা let's just say 3 significant figures এ লিখি তাহলে আমরা প্রথম তিনটা নন জিরো ডিজিট কাউন্ট করবো, so that's 1 2 3, right? That's it, আর কিছু না। যদি 5 significant figure হয় তাহলে 1 2 3.45 হবে, মানে এই ফিফথ ডিজিটটা আমরা রাউন্ড করে ফেলবো। যদি 4 significant figure হয় তাহলে 1 2 3.4 হবে, right? So you get the idea. Similarly যদি নাম্বারটা এরকম হয় 0.00549 তাহলে 3 significant figure কি হবে, মানে 3 significant figure আমাকে কি দিবে? The first three non zero digits, which means 549 আমরা নেব শুধু, so 0.00549, right? 2 SF নিলে 0.0055 হবে, okay? So you guys should get the idea of what significant figures is, right? ঠিক আছে, এখানে অনেক বাড়ির কনস্ট্রাকশন আছে, অনেক আওয়াজ। ওকে, সো এখানে আমার কাজটা কি, আমার যেটা করতে হবে হচ্ছে I want to represent the roots. আমি এখান থেকে যা রুটস পাবো এগুলো হচ্ছে 4 significant figures দিয়ে অ্যাপ্রক্সিমেট করবো বা ট্রাঙ্কেট করবো, ঠিক আছে? সো মানে কম্পিটিশন করার সময় একটু মানে আমরা যদি কথা চিন্তা করি, আমরা তো ইউজুয়ালি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি, বাট দ্য মোস্ট স্ট্যান্ডার্ড মেথড ইজ টু ইউজ দিস ফর্মুলা টু ফাইন্ড রুটস, ঠিক আছে? রুট হচ্ছে কীভাবে বের করা যায়, if I want, মানে একটা কোয়াড্রাটিক ইকুয়েশনের দুইটা রুট, let's just say alpha, ঠিক আছে? Alpha is given by b plus b squared minus 4ac divided by 2a, right? Minus b, sorry. আর বেটা হচ্ছে সেকেন্ড রুটটা হচ্ছে একইভাবে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, সো মাইনাস বি মাইনাস বি স্কোয়ার্ড মাইনাস 4ac divided by 2a, right? এভাবে আমরা রুট বের করতে পারি, কোয়াড্রাটিক ইকুয়েশনের দুইটা রুট এভাবে বের করতে পারি। সো এটাই করি, ঠিক আছে? আমরা এটাই করে একটু দেখবো কি আসে। এটা করার জন্য, সো আলফা বের করার জন্য what I have is minus b, যেটা হচ্ছে 56, এখানে a b c হলো, a হলো 1, b হলো minus 56, c হচ্ছে 1, right? এটা আর এটা, okay. So alpha equals to 56 plus এখানে কিছু একটা আসবে, তারপর 2 times 1 আসবে, ঠিক আছে? এখানে যেটা আমরা পাবো হলো b 56 squared মানে minus 56 whole squared to the square root of minus 56 whole squared, minus 4 times 1 times 1, ঠিক আছে? Okay. This entire thing gives me, আমি 2 দিয়ে ডিভাইড করে আমি ডাইরেক্টলি সব কিছুই করে ফেলবো, 28 plus let me take my calculator out, 28 times 56 squared minus 4, three times root of 87, okay, which is also equal to 28 plus আমরা যদি স্কোয়ার মানে এই প্রপার্টি ইউজ করি, 3 কে স্কোয়ার করে হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো 9 times 87, which gives me 28 plus 73, ঠিক আছে? সো আমরা এটা পাচ্ছি, ওকে? এটা পেয়ে 28 plus root of 783, আগে হচ্ছে আমি যেটা করবো হচ্ছে 783 কে কম্পিউট করবো, কম্পিউট 783, right? 783 কে আমি যদি কম্পিউট করে দেখি, what I should get, মানে root of 783, what I should get is 27.98, 27.98213716, আমি আমার ক্যালকুলেটরে যা ডিজিটস পাচ্ছি সবগুলো লিখলাম, and I'm sure there could be a few more digits, ঠিক আছে? কিন্তু আমার কন্ডিশন কি ছিল যে আমরা যখনই কম্পিটিশন করব ওইটা যেন
রাইট, সো এখানে যেটা দেখাতে যাচ্ছে হলো যে আমি এটাকে এই 27.98 whatever এটাকে আমি ডাইরেক্টলি ইয়ের সাথে অ্যাড করে ফেলবো, um, এই যে, তোমাদের এই 28 এর সাথে অ্যাড করে ফেলবো। ওকে, সো হোয়াট আই ওয়ান্ট টু ডু ওয়াজ দিস অ্যাকচুয়ালি 28 প্লাস 783 which gives me which gives me 28 plus this, right? এটাই তো আমি পাচ্ছি। ওকে, সো রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হচ্ছে তোমাদের 55.98213 and whatever. সো এটাকে যদি আমরা ফোর সিগনিফিকেন্টে কনভার্ট করি, এই ফাইনাল রেজাল্টটা মানে আমি এই ফাইনাল রেজাল্টটা যদি ফোর সিগনিফিকেন্ট ফিগার্সে কনভার্ট করি, ফোর সিগনিফিকেন্ট ফিগার্স, তাহলে কি পাচ্ছি? 55.98, দ্যাটস মাই ফার্স্ট রুট। ঠিক আছে, সো জাস্ট টু গো ওভার দ্য প্রসেস, আমি কিন্তু এই যে এইখানে যে এই প্রত্যেক স্টেপে কিন্তু আমি ফোর সিগনিফিকেন্ট ফিগার্সটা নেই নাই। আমি ফোর সিগনিফিকেন্ট ফিগার্সটা নিলাম হচ্ছে একদম শেষে যে হচ্ছে যখন এই ফাইনাল ভ্যালুটা পাবো, এই ফাইনাল ভ্যালুটাকে হচ্ছে তখনই ফোর সিগনিফিকেন্ট ফিগার্সে নিলাম। ওকে, সো আল ডু দ্য সেম থিং উইথ বেটা। বেটার জন্য হচ্ছে আলফা ছিল, বেটার জন্য হলো ইটস এ সিমিলার প্রসেস, 56 minus 56 whole squared minus 4 times 1 times 1, ঠিক আছে, divided by 2 times 1. Okay, আমি এখানে লিখি 2 times 1. This gives me 28 minus 73. Okay, so 28 minus 73 just like before equals to 28 minus 27.98213.716 and some more digits, ঠিক আছে? Okay, um, and this is equal to 0 point আমি আমার ক্যালকুলেটর এটা বের করি, 28 minus root of 73, 0.017868 and some more values, ওগুলো যায় আসে না, কারণ কেন যায় আসে না? কারণ আমরা হচ্ছে জাস্ট ফোর সিগনিফিকেন্ট ফিগার্স নিব, and this entire thing to 4SF যদি ফোর সিগনিফিকেন্ট ফিগার্স নিই তাহলে কি আসে? 0.01786 এটা পাচ্ছি ইকুয়ালস টু বেটা। ওকে, দিস টু ভ্যালুজ আর ইম্পর্টেন্ট, এই দুটো ভ্যালু হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফাইন। সো অ্যান্ড জাস্ট টু রিক্যাপ, আমরা কিন্তু এই কম্পিটিশনটাতে কোনো স্টেপেই সিগনিফিকেন্ট ফিগার্স নেই নাই, আমরা সিগনিফিকেন্ট ফিগার্স নিয়েছি হচ্ছে একদম শেষে এসে। ওকে, ফাইন, সো লেটস ডু দ্য অপোজিট নাও। এখন এটা হচ্ছে আরও রিয়েলিস্টিক ক্যালকুলেশন, মানে আমাদের এই প্রথমটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যালকুলেশন, যেখানে শেষে যে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স নিলাম। এখন হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে ক্যালকুলেশন, অর রাদার ক্যালকুলেশন অফ দ্য কম্পিউটেশন বাই কম্পিউটার, রাইট? সো একটা কম্পিউটার কীভাবে এই জিনিসটা কম্পিউট করবে। যদি আমার জাস্ট লাইক বিফোর আমার কি বের করতে হবে? আই নিড টু ফাইন্ড this alpha equals to 28 plus 783, right? 28 plus 783 এটাকে আমার কম্পিউট করা লাগবে। সো আমরা যখন এই স্কোয়ার রুটটা কম্পিউট করব, তখন কিন্তু আমার একটা রাউন্ডিংয়ের ব্যাপার থাকবে। ওকে, রাউন্ডিংয়ের ব্যাপার থাকবে বলতে this is equal to 28 plus 27.98. ওকে, এইখানে আমরা 27.98 কেন নিব? কারণ আমরা শুরু থেকেই যখনই একটা কম্পিটিশন হয় ওই রেজাল্টটাকেই হচ্ছে আমরা ইমিডিয়েটলি ফোর সিগনিফিকেন্ট ফিগার্সে নিয়ে যাব। কারণ টেকনিক্যালি আমার কম্পিউটার তো এই পুরো জিনিসটা তো রিপ্রেজেন্ট করতে পারবে না, রাইট? অথবা এই পুরো জিনিস হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবে না, সরি, এই আমরা যখন 783-কে রুট করি, এই পুরো এতগুলো ডিজিটসও রিপ্রেজেন্ট করতে পারবে না। ওকে, আমরা এখানে লিমিটেশন কি ছিল? লিমিটেশন ছিল যে যখনই একটা কম্পিটিশন হবে তখনই ওই রেজাল্টটাকে ফোর সিগনিফিকেন্ট ফিগার্সে নিয়ে যাব। সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ডিড। আমি এখানে হচ্ছে ফোর সিগনিফিকেন্ট ফিগার্সেই নিয়ে গেলাম। দ্য রেজাল্ট ইজ 56 পয়েন্ট কি হওয়ার কথা? 98, রাইট? 56 point
sorry 56 not 55, 55.98. This is my alpha. Okay. Okay, so the good news is এইভাবে ইমিডিয়েটলি মানে স্কোয়ার রুট করার সাথে সাথে রাউন্ড করে ফেলার পরেও বা হ্যাঁ রাউন্ড করে ফেলার পরেও আমার যে ভ্যালু পাওয়ার কথা ওটার সাথে মিলছে। ওকে, সো দ্যাটস গুড, দ্যাটস গ্রেট, ভালো। বেটার ক্যালকুলেশনটাতে আসি। বেটার হচ্ছে 28 মাইনাস রুট অফ 783, which gives me 28 মাইনাস, এখন একটু ইন্টারেস্টিং হচ্ছে। ওকে, রুট অফ 783 কি ছিল? জিরো, সরি, রুট অফ 783 ছিল 27.98, 2137 716, রাইট? এটাকে যদি আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার্সে নিয়ে যাই তাহলে কি পাওয়া যাবে? 27.98, রাইট? এটা কিন্তু এই যে এখানে বসেছে, আমরা 27.98 পাবো। সো 27.98 লিখি, 27.98, that gives me 0.002, that gives me 0.002, which is equal to beta. Okay. And this is a problem. এটা কেন প্রবলেম? কারণ while মানে আলফা যদিও আমার মানে আলফা হচ্ছে আমার অরিজিনাল মানে যেটা যেটা পাওয়ার কথা ওটার সাথে মিলেছে, রাইট? 55.98, কিন্তু এই বেটাটা কিন্তু মিলে নেয়, মানে নট জাস্ট আর দে নট দ্য সেম, ওরা কিন্তু এই দুটো ভ্যালু কিন্তু অনেক ডিফারেন্ট, রাইট? দিস টু ভ্যালুজ আর ভেরি ডিফারেন্ট। ওকে, আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে অরিজিনালি কিন্তু আমি 4 সিগনিফিকেন্ট ফিগার্স পেয়েছিলাম, রাইট? কিন্তু এখন কিন্তু আমার এখানে একটা সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল। টেকনিক্যালি দিস ইজ জাস্ট ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, রাইট? একটা সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল না? ওকে, সো লস অফ সিগনিফিকেন্স হচ্ছে এখান থেকে আসে। সো দ্য ভ্যালু অফ বেটা ইজ ভেরি ডিফারেন্ট। ইনফ্যাক্ট আমি যদি পার্সেন্টেজ এররটা একটু বের করে দেখি, let's just call this percentage error or relative error. Relative error টা হচ্ছে কি, অরিজিনাল যেটা থাকার কথা ছিল হচ্ছে 0.01786, রাইট? মাইনাস যেটা পেলাম এই রাউন্ডিং করে পেলাম বা এই লস অফ সিগনিফিকেন্স থেকে পেলাম 0.002, এই দুটোর মডুলো, এই দুটোর অ্যাবসোলুট ভ্যালু নিব ডিভাইডেড বাই 0.01786, বা সরি এটা মনে হয় 0.02 হবে, সরি এখানে হচ্ছে একটা জিরো মিসিং, মানে একটা জিরো এক্সট্রা চলে এসেছে। It's just 0.02, right? Okay, but the error is still large. এই দুটোর ভ্যালু কিন্তু অনেক ডিফারেন্ট, right? এখন যদি এই রিলেটিভ এররটা বের করি, আমি একটু চেক করে দেখি কি পাই। ওকে, সো আমার যে এররটা আসে হচ্ছে 0.1198, রাইট? মানে অ্যাপ্রক্সিমেটলি 0.1198, যেটা হচ্ছে মানে 11.98%, রাইট? অ্যাপ্রক্সিমেটলি, সরি এটা এরকম অ্যাপ্রক্সিমেটলি 11.98%, 11 পয়েন্ট মানে 12% কিন্তু অনেক, রাইট? দ্যাটস আ হাই এরর মার্জিন। 12% এরর মানে অনেক এরর, রাইট? সো মানে আশা করি প্রবলেমটা কি এটা বোঝা গেছে যে আমরা যখন যখন এই যে আমার সেকেন্ড কম্পিটিশনটাতে কি কোন জিনিসটা ডিফারেন্ট হলো যে কম্পিটিশনটা একটা মানে আমরা যখন স্টেপ বাই স্টেপ কম্পিটিশনটা করি, প্রত্যেক স্টেপে যদি এই সিগনিফিকেন্ট ফিগার্সের মধ্যে রাখি তাহলে হচ্ছে আমার রেজাল্টটা কিন্তু অনেক ডিফারেন্ট চলে আসে, রাইট? সো ইন দিস কেস মানে এই প্রথম কম্পিটিশনে কিন্তু সব কিছু পারফেক্টলি বের করে, মানে যে এই ভ্যালু পারফেক্টলি বের করে, এই ভ্যালু পারফেক্টলি বের করে, এই ভ্যালু পারফেক্টলি বের করে, সব ভ্যালু পারফেক্টলি বের করে শেষে যে হচ্ছে আমরা এই সিগনিফিকেন্ট ফিগারটা অ্যাপ্লাই করলাম, যে 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত থাকতে পারবে। কিন্তু আমার সেকেন্ড কম্পিটিশনটাতে, কম্পিটিশন বাই কম্পিউটার, এইখানে হচ্ছে প্রত্যেক স্টেপে হলো সিগনিফিকেন্ট ফিগারটা
অ্যাপ্লাই করে ফেলা হচ্ছে। সো যখনই আমরা এই রুটের ভ্যালুটা বের করব, তখনই কিন্তু আমরা এই আহ, এই সিগনিফিকেন্ট ফিগারটাতে কনভার্ট করে ফেললাম, এখান থেকে এখানে চলে আসলাম, right? যার কারণে আমার রেজাল্টেন্ট সেকেন্ড রুটটা অনেক এররনেস হয়ে গেল, অনেক ইট হ্যাজ আ হাই এরর, রাইট, 12% এরর। সো এটার রেমেডি কি? হাউ ডু উই হাউ ডু উই ট্রাই টু ওভারকাম দিস, মানে কিভাবে আমরা ওভারকাম করতে পারি? ওয়েল, একটা অবজারভেশন হচ্ছে একটা অবজারভেশন হচ্ছে observation when or rather observation when finding quadratic roots, when finding quadratic roots with or using um, alpha and beta equals to, sorry, using the function that we did, right? So আমরা যে মেথডটা ইউজ করি, minus b plus minus b squared minus 4ac divided by 2a. সো এই ফর্মুলা ইউজ করে আমরা যখন রুট বের করি, একটা অবজারভেশন হচ্ছে যে the the first root the first root is usually accurate. First root usually accurate বলতে কি, এই আলফাটা, এই প্রথম রুটটা ইউজুয়ালি এই ফার্স্ট রুটটা হচ্ছে অ্যাকুরেট থাকে, অ্যান্ড দ্যাটস হোয়াট উই সি। আমাদের অবজারভেশনও এটাই দেখলাম যে 55.98 হচ্ছে আমরা এই লস অফ সিগনিফিকেন্স থেকে যে ভ্যালুটা পেলাম, আমার আসল ক্যালকুলেশনে কিন্তু একই ভ্যালু পেলাম, যেটা হচ্ছে 55.98। সো দ্যাটস গুড, ওকে। সো এটা হচ্ছে একটা অবজারভেশন, অ্যান্ড দিস হেল্পস আস বিকজ এটা কীভাবে হেল্প করে, তাহলে এখন আমার সেকেন্ড রুটটা মানে বেটা হচ্ছে খুবই ইজিলি বের করে ফেলতে পারবো, ওকে। কীভাবে? ফর এনি মানে পলিনমিয়াল অফ ডিগ্রি 2, মানে বেসিক্যালি কোয়াড্রাটিক পলিনমিয়ালে আমার রিপ্রেজেন্টেশনটা কি, ax squared plus bx plus c equals to 0, right? This is what we want to solve. Let's just say এটাকে আমি ডিভাইড করি, এটাকে ডিভাইড করলে কি হয়, x squared plus b by a x plus c by a equals to 0. And interestingly আমার রুট যেগুলো থাকার কথা, আমার যে দুইটা রুট থাকার কথা, ওই দুইটা রুটকে দিয়ে let's just say রুটস হচ্ছে আলফা অ্যান্ড বেটা, রাইট? দুইটা রুট থাকার কথা। এই আলফা অ্যান্ড বেটাকে দিয়ে আমি আমার 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 পলিনমিয়ালটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, প্লাস আলফা প্লাস বেটা টাইমস এক্স প্লাস আলফা টাইমস বেটা, ওকে। যেখানে therefore alpha plus beta equals to b by a and alpha times beta equals to c by a, okay. আমরা কোয়াড্রাটিক পলিনমিয়ালস এই জিনিসটা আমরা দেখি, মানে দিস ইজ ট্রু, রাইট? দিস ইজ মানে বাই নেচার জিনিসটা এরকম, রাইট? এটা হয়তো আগে পড়ে থাকতে পারো, আই ডোন্ট নো if you guys know this, but this is common knowledge, ঠিক আছে? সো এখান থেকে since I know, আচ্ছা, let's call this equation 1 and let's call this equation 2, okay? So from equation 2 কি বের করছি যে alpha times beta equals to c by a, right? তো এখন আমি যদি আমার অবজারভেশনটা কি ছিল যে ফার্স্ট রুটটা হচ্ছে ইউজুয়ালি অ্যাকুরেট, রাইট? তার মানে আমার সেকেন্ড রুটটা মানে বেটা হচ্ছে বেটা ইকুয়ালস টু সি বাই এ টাইমস আলফা, রাইট? কি আসতেছে, don't need your help. Beta equals to c divided by a times alpha. So আমি যদি আমার এই যে প্রবলেমটা দেখলাম, এই প্রবলেম থেকে যদি ভ্যালুগুলো নেই, a হচ্ছে কি ছিল, a হচ্ছে 1 ছিল, a was equal to 1 and c was also equal to 1, right? And beta was equal to minus 56, ঠিক আছে? Okay, so beta equals to
beta equals to c, which is 1 divided by divided by alpha, right? Divided by a times alpha. A হচ্ছে 1 times alpha হলো alpha কি পেয়েছিলাম, মানে alpha হচ্ছে আমাদের ফার্স্ট রুটটা কি, যে 55.98, right? So 55.98, আমরা জানি যে 55.98 হচ্ছে accurate, therefore 55.98 দিয়ে আমরা ডিভাইড করব। ওকে, 55.98 দিয়ে আমরা ডিভাইড করব, এভাবে লিখি 1 times this, ঠিক আছে? So this gives me what? এটা আমাকে কি দেয়? এই জিনিসটা হচ্ছে আমাকে দেয় 50.1 divided by 55.98 হচ্ছে 0.01786352269, ওকে? এটাকে যদি আমরা কত সিগনিফিকেন্ট ফিগার্স নিব, 4 সিগনিফিকেন্ট ফিগার্সে নেই, তাহলে কি আসে? 0.01786. দিস ইজ মাই বেটা, ওকে? সো এখন তাহলে দেখো, তাহলে আমি জিনিসটা ওভারকাম করে ফেললাম না? এই যে বেটাটা পেলাম, this beta is the same as the beta I'm supposed to get, which is over here, right? Okay, আমি এখানে একটা লাইন দিয়ে দিই, তাহলে বুঝা যাবে যে these are different calculations, ঠিক আছে? এই বেটাটা হচ্ছে আমার অ্যাকুরেট ভ্যালু অফ বেটা 0.01786, মানে আসল ভ্যালুটাকে যখন আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার্স করি 0.01786 পাই, রাইট? আমরা এই প্রসেসে আমরা এই যে এই মানে আমরা এই রেমেডি দিয়ে হচ্ছে এক্স্যাক্টলি একই ভ্যালুই পেলাম, 0.01786, ওকে? সো জাস্ট টু সামারাইজ, আমরা জানি যে আমরা দেখলাম যে যখন প্রত্যেকটা কম্পিটিশনের সিগনিফিকেন্ট ফিগার্স নেই বা রাউন্ডিং করি, তাহলে আমার রেজাল্টিং ভ্যালুটাতে অনেক এরর থাকে, ওকে? সাচ অ্যাজ উইথ 0.02, আমরা সেটা 0.02 জন্য দেখলাম, ওকে? ওকে, এইটা কোন প্রবলেমের জন্য? এই যে কোয়াড্রাটিক প্রবলেমটার জন্য। কোন একটা কোয়াড্রাটিক ইকুয়েশনের রুট বের করার সময় হচ্ছে এই ইস্যুটা আমরা ফেস করে আসি, ওকে? অ্যান্ড জাস্ট টু ওভারকাম দিস, আমরা হচ্ছে এই যে এই কোয়াড্রাটিক রিলেশনটা ইউজ করে হলো এই বেটার ভ্যালুটা বের করতে পারি, ওকে? অ্যান্ড দিস ইজ only for quadratic equations, ঠিক আছে? To find the roots of quadratic equations, okay? হ্যাঁ, সো তোমরা হচ্ছে মানে তোমরা আরেকটা যেটা করতে পারো হচ্ছে ইউ ক্যান তোমরা আরেকটা ইকুয়েশনের জন্য ট্রাই করতে পারো, ট্রাই দ্য সেম থিং উইথ আমি ইকুয়েশন লিখে রেখেছি, ওই কোয়াড্রাটিক ফাংশনটা, it was, yeah, x squared minus 40x plus 2 equals to 0, okay? সো প্রথমে হচ্ছে তোমরা নর্মালি রুটগুলো বের করবা, তারপরে নর্মালি রুটগুলো বের করে হচ্ছে শেষে 3 সিগনিফিকেন্স নিবা, ওকে? 3 সিগনিফিকেন্ট ফিগার্স নিবা, 3 SF, ওকে? 3 সিগনিফিকেন্ট ফিগার্স নিবা, তারপরে হচ্ছে তোমরা যে রুট বের করে, সরি, মানে ওই স্কোয়ার রুটটা যখন তোমরা রিজলভ করবা, স্কোয়ার রুটটাকে রিজলভ করে 3 সিগনিফিকেন্ট ফিগার্স নিবা, তারপর দেখো যে you should have different values, okay? If you just go through the same steps, দেখবে যে তোমাদের দুই ভ্যালু, ওকে? আর শেষে যে হচ্ছে এইভাবে তোমরা রেকটিফাই করতে পারো, রাইট? এইটা অ্যাপ্লাই করে রেকটিফাই করতে পারো, রাইট? সো দিস ইজ what's done in computers, আর কি, for when we try to find the roots of quadratic equations, ঠিক আছে? এভাবে আমরা রিজলভ করে ফেলি। আচ্ছা, সো maybe this took longer than I thought, but যাই হোক, so that's all for loss of significance, okay? And good luck